ভাগ বেটা সাঙ্গি, তোরা বেটা ফ্রেন্ড নামের ক্যান্সার বেটা। এটা আমার বসের গাড়ি, আর বসের গাড়িতে তোরা ক্লিয়ার করে দিব। আপনি তো দেখা যায় বাটপার, আপনি বাটপার, তাই কি আমি বাটপার হমু? আমি মালিকের কাম করি, মালিকের নুন খাই। আমি মালিকের নুন খাই, নুন না হারামি করতে পারবো না মালিকের লগে। তোমার মাথায় তো দেখা যায় টাকা ছাড়া অন্য কোনো বুদ্ধি নাই, খালি টাকা আর টাকা না। গাড়িটা বাইরে রাখতেই পারি না, রাখলেই দাগ পড়ে যায়। এই যে দাগ পড়ে গেছে গা, এটি পোলাপানের কাম। পোলাপানটির পাইলে একটা আশ্রা দিতাম রে। কি করছে গাড়িটার দাগাইয়া, এটা কোনো কথা? হ্যাঁ ইমরান, জি স্যার। কি স্যার? গাড়িতে তো কালকে তেল ভরা নেয় না? না স্যার। আচ্ছা, এই 5,000 টাকা রাখো। 5,000 টাকার বিকাল বেলা তেল ভরে। হ্যাঁ জি স্যার, গাড়ির জি। শোরুমে যেতেছি, নতুন গাড়ির ব্যাপারে কথা বলতে যেতেছি। তুমি থাকো, আমি আসতেছি। হ্যাঁ স্যার এই যে রিমোটটা। এই জায়গার দাগটা মনে হয় পুলিশ করতে হবে, মুসলিম মনে হয় যাইবো না। ভাই ড্রাম তো এনে রাউন্ড যাবো না ভাই। এখানে সুন্দর একটা গাড়ি থাকে ভাই, অনেক দামি গাড়ি থাকে। বসের গাড়িটা এই জায়গায় থাকে, এই জায়গাটা নোংরা হয়ে যাবো, ময়লা হয়ে যাবো, দুর্গন্ধ হয়ে যাবো। এগুলো এনে রাউন্ড যাবো না, এগুলো হরান। আর এই যে উপরে দেখছেন গাছের পাতাগুলো কত বড় হয়েছে মিয়া, এই পাতা পুতাগুলো সব ছেড়ে দিতে হবে, এখানে গাড়িতে হয়, বুঝছেন? এটা এনতে তাড়াতাড়ি সরান ভাই। কি যে বন্ধু একটু নাম, তোর লগে একটু কথা আছে। কি কথা কবি? নাম তো এবো। ঠিক আছে, কি হয়েছে? বন্ধু তোর লগে আমার কি কথা আছিল, তোরা না কইছিলাম আমগো দুজনের হাতটা একটু ক্লিয়ার করে দিতে, আর তোরে যদি লাগে টুকটাক খরচাপাতি একটু দিতাম, তাই একটু হাতটা ক্লিয়ার করে দিতি। এমন করস কে? ভাগ বেটা সাঙ্গি, তোরা বেটা ফ্রেন্ড নামের ক্যান্সার বেটা। এটা আমার বসের গাড়ি, আর বসের গাড়িতে তোরা ক্লিয়ার করে দিব। আমি বসের গাড়ির যে যত্ন করি, একটা পাতা পর্যন্ত বসের গাড়ির উপর পড়তে দেই না। নিজের শরীর থেকে এটার আমি বেশি যত্ন করি, আমার জান পরন দিয়ে এটার আমি ভালোবাসি। আর তুই এসে সেই গাড়ি হেঁকতে লিখে সরেনগন। তোর যে শরীর আমার শরীরে বেশি যত্ন করস, হালার ক্যাঙ্গারু ল সঞ্জিত জায়গা। হ্যাঁ হ্যাঁ, তুই রে, তুই একটু সাবধানে থাকিস, গাড়ির সামনে তোরা পাইলে কিন্তু একটা ডলা দিমু আমি। ফাজিল পোলা ফাইন আইছে। ইমরান, এই চাবিটা তুমি রাখো। আর এক কাজ করো, রোমান সাহেবের কাছে গেলে এটার যত মালামাল লাগবে লিস্ট করে রাখছে, মালামাল গুলো লাগায় গাড়িটা সেল করার চেষ্টা করো। আর আমি ওই যে নতুন গাড়ির ব্যাপারে যে কথা কইছিলাম ওটা কনফার্ম হয়েছে, আমি ওইখানে যাইতেছি। ঠিক আছে? জি স্যার। স্যার একটা কথা বলতাম। বলো। স্যার গত 4 মাস যাবত আমার বেতনটা দিচ্ছেন না, আমার চলতে ফিরতে খুব কষ্ট হচ্ছে, আমার এখন এমার্জেন্সি টাকা লাগবে। স্যার আমার বেতনগুলো যদি দিয়ে দিতেন। তুমি জানো যে আমি একটা নতুন কার কিনতেছি, এখানেও এখন তোমার টাকা চাওয়া লাগবে? এখন কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। স্যার খুব এমার্জেন্সি, না হলে চাইতাম না স্যার, অনেক প্রয়োজন তো স্যার। কিসের প্রয়োজন? আমার গাড়ির চাইতে তোমার টাকাটা বেশি প্রয়োজন। আমার নতুন গাড়ি কিনতে হবে, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আর তোমার বেতন কত করে? স্যার আমার বেতন 20,000 টাকা করে। 20,000 টাকা বেতন? এক কাজ করো, ওই তোমার ভাবির কাছে 15,000 টাকা রাখা আছে, ওইটা নিয়ে যাও। ঠিক আছে? স্যার আমার 15,000 টাকা হবে না স্যার, গ্রামে টাকা পাঠাইতে হইব। আরে যা বলছি নিয়ে যাও, দেখতেছো কত টাকা খরচ হতেছে, গাড়ি কিনতেছে আবার এসে টাকা নিচ্ছে। স্যার একটু যদি কথা, স্যার কথা না শুনে গেল গা, আমার তো এখন টাকারও প্রয়োজন, আমি এখানে কি করবো? তোরে যে কইছিলাম প্লাগ গুলো অরিজিনাল লাগাবি, তুই তো একটা অরিজিনাল প্লাগ লাগাস নাই, সবগুলো বেটা 2 নম্বর লাগাই দিছস। আমি বেটার তো অরিজিনাল প্লাগের টাকা নিছি, এখন এই যদি বেটা দেহে যে বেটার আমি 2 নম্বর মাল দিছি, তাইলে আমার সম্মানটা থাকবো, ওয়াদা থাকবো? কানের নিচে মারতে মন চায় মাঝে মাঝে তো করে বেটা। এটি চেঞ্জ করে অরিজিনাল প্লাগ লাগাই দিবি বেটা, তাড়াতাড়ি কর। কই একরকম আর সবসময় করে আর একরকম। রোহন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই বসে পাঠাইছিল গাড়িটার, বলে কি লিস্ট করা লাগবে মালের লিস্ট, ওই লিস্টটা কি করছেন? তুমি আইসো না? এই ভাই আমার ফোন দিছিল, বুঝছো? এই যে দেখো এই মালগুলা লাগবে, 70,000 টাকার মতো বিল আসবে। এখন শোনো, তুমি ভাইয়ের গাড়ি চালাও, কষ্ট মষ্ট করো, আমি তো এগুলো দেখি। আমি তো তোমার লেগে চাইছিলাম কিছু বাড়তি রাখতে, লিস্টে উড়াই দিমনি। ধর মিয়া, আপনি তো দেখা যায় বাটপার, আপনি বাটপার, তাই কি আমি বাটপার হমু? আমি মালিকের কাম করি, মালিকের নুন খাই। আমি মালিকের নুন খাই, নুন না হারামি করতে পারবো না মালিকের লগে। তুমি যদি দেখা যায় একটা বাটপার মিয়া। আরে ভাই আমি তো তোমার ভালো লেগে কইলাম, তুমি তো হাইপার হইতেছো কা? ঠিক আছে রাখলাম না। আমার ভালো তোমার বোঝায় লাগবে না, পারলে কমায় রাখবেন, আর না পারলে যা বিল হয়েছে তাই রাখবেন। আমি মালিকের লগে বাটপারি করতে পারবো না। ঠিক আছে যাও 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 পাইছো। এই বেটা তুই 4 এসেছিস প্লাগ লাগা, মানুষের নিয়ে কোনো ভালো চিন্তা করতে নাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্যার গাড়ি কেনার আগে তো বললেন যে গাড়ি কিনবো, আমার কাছে টাকা পয়সা নেই, এই কারণে বেতনটা আটকায় রাখছিলেন। এখন তো স্যার গাড়ি কেনা হয়ে গেছে স্যার, আমার বেতনটা যদি দিতেন। তোমার মাথা থেকে কি ওই টাকার ভূত এখনো নামে নাই? তুমি নিজে দেখলা গাড়িটা কিনলাম, কতগুলো টাকা নষ্ট হয়েছে, তারপরেও তুমি টাকা চাইতেছো? সরি স্যার, আসলে আমার টাকাটা খুব প্রয়োজন। তোমার মাথায় তো দেখা যায় টাকা ছাড়া অন্য কোনো বুদ্ধি নাই, খালি টাকা আর টাকা না। গাড়িতে তেল ভরার মতো টাকা নেই আমার কাছে এই মুহূর্তে, আর তুমি এসে টাকা নিতে। গাড়িটা রোমান সাহেবের কাছ থেকে সার্ভিস করে নিয়ে আসো, যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে গাড়িটা দেখতেছেন না, গাড়িটা নতুন, গাড়ির ভিতরে কোনো কাম নাই। আপনার ওখানে যখন সার্ভিস করতে যাবো না, তখন আপনি একটা ফ্যাক্স স্লিপ ধরে দিবেন আমার, 20-25 হাজার টাকা বিল করে আলাইবেন নগদে, বুঝছেন? 20-25 হাজার টাকা বিল করলে আপনারও কিছু থাকবো, আর আমার লিগেও 10-12 হাজার টাকা সাইড করে রাখবেন, বুঝেন নাই? সেই তো ঘুরা ফিরা বেলতলা ঠিকই আইলা, কিন্তু বহুত জায়গা ঘুরা সময় নষ্ট কইরা তারপরে আসলা। এই কাজটা যদি তুমি আগে করতা, তাহলে এতদিনে বহুত টাকার মালিক থাকতা। ভাই আগের হিসাব বাদ দেন তো, এখন নতুন করে হিসাবটা করা করে কইরেন, যাতে আমার কিছু ধান্দা ফিকির হয়। আচ্ছা ঠিক আছে, তুমি গাড়ি নিয়ে গ্যারেজে আইসো, আমি সিস্টেম করে ঠিক দিব আছে নে। রোহন ভাই, ঠিক আছে। কেস ভাই, তেলের রেট কেমন চলতেছে? ভালোই আছে। ভালোই আছে না? নামাইবেন কয় লিটার? এই মনে করেন 10 লিটার নামাই এলামু। এই মোশারেফ, তেলটা নামাতো। হয় এ ভাই, আপনার তো আমি বিকেল থেকে খুঁজতাছি। আপনি তো ভাই দুবাই যাবেন ড্রাইভিং বিষয়ে, আপনার হাতের তো ভাই ক্লিয়ার হয় নাই কে? আপনি তো ওখানে গেলে পরীক্ষায় ফেল করবেন, আপনার হাতটা আগে ক্লিয়ার করা দরকার। ভাই বসের নতুন গাড়ি দিয়ে আপনার হাতটা ক্লিয়ার করে দিই, কালকে সকাল 10টায় আপনি আমার লোকে দেখা করবেন, আপনার হাতটা ক্লিয়ার করে দিব। আমার অল্প কিছু বুঝেন। আরে তুমি এই কথাটা আগে কবা না? আমি কালকে সকাল 10টা বাজে চলে আইতে আসি, বুঝছো? আর তোমার ওই খরচাপাতি নিয়ে তুমি কোনো টেনশন করিও না, কালকে 10টা বাজে চলে আমু, ঠিক আছে? ঠিক আছে ভাই, আমি তাহলে যাই এখন। আমাদের কাজ করা লোকগুলোদের প্রতি আমাদের খেয়াল রাখা উচিত, নয়তোবা অসৎ পথে চলে যাওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।